হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমার এটা ব্লগ ভিডিও না, এটা আমি সন্ধ্যে থেকে আজকের ভিডিওটা শেয়ার করছি একটু ছোট্ট করে, তোমরা দেখতেই পাচ্ছ। তো মানে বিশ্বাস করো, আমি কখনো ভাবতে পারিনি যে আমি কখনো মেকআপ শিখিনি, কিন্তু তবুও সবাই আমার কাছে সাজতে আসে, আর এটা আমার খুব খুব ভালো লাগে। মানে এটা সবারই একটা ভালো লাগা ব্যাপার আছে, যেটা আমি কখনো শিখিনি, সেটার জন্য আমাকে সবাই বলে। চুল বাঁধা থেকে সাজিয়ে দেওয়া থেকে সবাই আমার কাছে সাজতে খুব ভালোবাসে, তাই যে যেখানেই যাক আমাকে বলে যে একটুখানি সাজিয়ে দিতে। তো আমিও এই বোনটাকে দেখো, এই বোনটা বিয়েবাড়ি যাবে, তোর বাবা আমাকে সন্ধ্যাবেলা বললো যে বোনটাকে একটু সাজিয়ে দিবি। ও একদম কিচ্ছু সাজতে পারে না, আর ওর না কেউ নেই, মানে কেউই নেই, ও আর ওর বাবা। মানে মানে ওর মা, ওর পিসি কিছুদিন আগে 2 বছর আগে মারা গেছে, তো ওর কেউ নেই, আর ও তেমন একটা কিচ্ছু সাজতে পারে না। তো আমি ওকে সাজিয়ে দিলাম, প্রথম ওর চুলটা বেঁধে দিলাম, আর ওকে বললাম যে তুই কি পরবি। ও বললো যে এই চুড়িদারটাই আমি পরবো। তো চুড়িদারের সঙ্গে তো আর তেমন একটা সাজ, মানে খুব গ্লেজে টাইপ সাজ তো মানায় না, তো খুব হালকার ওপর আমি সাজিয়ে দিয়েছি। আমি ঠিক যেমনটা সাজি ঠিক তেমনটাই। তো প্রথম আমি ওকে চুলটাই বেঁধে দিলাম, তারপরে যা যা করার মানে সেইগুলোই আমি করছি আস্তে আস্তে। মানে মেকআপ বলো, তো মেকআপে সবার আগে যেটা দেয় ময়শ্চারাইজার, তো ওটাও নিয়ে এসেছিলো। ও যেটা মানে ব্যবহার করে, তো সেটাই ওর মুখে দিয়েছিলাম, কারণ আমি যেটা ব্যবহার করি সেটা তো ওর মুখে নাও যেতে পারে। তো ওকে আমি বলেছিলাম তুই যেটা ময়শ্চারাইজারটা মাখিস ওটা নিয়ে আসিস, তো নিয়ে এসছে। তো ওটা দিয়ে তারপর আমি ফাউন্ডেশন লাগিয়ে দিলাম। যেহেতু ও কখনও কোনো দিন এইগুলো ব্যবহার করেনি, তবুও আমি ফার্স্ট টাইম ওকে এগুলো ব্যবহার করালাম। যেহেতু বিয়েবাড়ি যাচ্ছে, তো ফাউন্ডেশন তো মুখে লাগাতেই হবে, বুঝতেই পারছো। তো এইগুলো আমি ওকে একটু লাগিয়ে দিলাম। তারপর হচ্ছে, আর ও একটুখানি কি বলো তো, ও যেহেতু এগুলো কখনো মাখিনি বা ও জানেও না, তাই ও কিন্তু মানে মানে ও বারবার মুখে হাত দিয়ে দিচ্ছিলো। তো আমি ওকে বললাম যে বারবার মুখে হাত দিস না, তাহলে মেকআপটা তাহলে ঘেটে যাবে। তো বলতে ও আর হাত দিচ্ছিলো না। তারপর ওকে ভালো করে মুখে ফাউন্ডেশন মাখিয়ে দিলাম। তারপর ওকে আইব্রোটাও সুন্দর করে এঁকে দিলাম। মানে সুন্দর করে, আমি নিজেরটা নিজেই বলছি সুন্দর করে, সেটা তো তোমরাই বলবে যে ওর তো ভীষণই ভালো লেগেছিলো। ও আমার মাকে বলছিল যে আমাকে খুব সুন্দর লাগছে বলো, মানে ও এতটাই ওর সাজটা ভালো লেগেছে। আর তারপর যেটুখানি বাকি ছিল সেটুখানি ওর গলায় টলায় ভর্তি করে দিলাম। তারপর দুপাশে যেটা জানো যে ব্রাশার একটু করে দিলাম, যেটা আমি সবসময় করি, অল টাইম করি, কোথাও বেরোতে গেলেও করি। আর কিছু লাগাই না লাগাই, লিপস্টিক আর ব্রাশারটা একটু লাগাই। তারপর ওর চোখের মানে আইশ্যাডো একটু দিয়ে দিলাম, হালকার ওপরই একটু নিউটের ওপর, যেরকমটা ঠিক আমি ঠিক সাজি খুব হালকার মধ্যে, সেরকমটাই ওকে সাজিয়ে দিলাম। যেহেতু এই চুড়িদারটাও পরবে, আর ও না একদম চোখে কাজল পরতেই পারে না। আমি চোখে কাজল পরাতে যাচ্ছিলাম, কিন্তু ও একদম পরতে পারছে না। তো আমি কী করবো, জাস্ট হালকা একটু ওপর দিয়েই একটু করে দিলাম, না করলে তো ভালো লাগবে না। তারপর ওর ওই চোখের ওপরগুলো একটুখানি আইশ্যাডো লাগিয়ে দিলাম, মানে একটু মানে প্রথম নিউড কালার লাগিয়েছিলাম, তার উপর দিয়ে একটু হালকা করে একটু মানে ইয়ে দিয়ে দিলাম, বলো না বলো, ভুলে যাচ্ছি একটু, মানে যেগুলো গ্লেজে গ্লেজে নিজেই ভুলে যাচ্ছি। তো ওটা একটু লাগিয়ে দিলাম। হাইলাইটার কী বলো, হাইলাইটার একটু লাগিয়ে দিলাম। তারপর হচ্ছে চোখগুলো আর একটু মানে ব্ল্যাক কালার আইশ্যাডো দিয়ে, কাজলও একদম পারছিল না পরতে, তারপর ওই জন্য হালকা করে কাজল দিয়ে তার উপর দিয়ে একটু ব্ল্যাক কালার আইশ্যাডো ওর চোখে ওপরটা দিয়ে দিয়েছিলাম। আর তারপর ওর ঠোঁটগুলো এত ছোট ছোট যে কি বলবো, লিপস্টিক তো আমি পরাতেই পারছিলাম না। তো যাই হোক, ওকে বললাম যে বড় করে একটু হাঁ কর। তারপর আমি হালকা করে একটা রেড কালারের লিপস্টিক পরিয়ে দিলাম। তো বিশ্বাস করো, ওকে খুব সুন্দর লাগছিল। তো আমার আলোটা এখানে কম ছিল, তো তার জন্য না ঠিক মতো ফোটেনি ওর মুখটা, কিন্তু অরিজিনালে ভীষণ ভালো লাগছিল। আর তারপর ওকে এটা দেওয়ার সময়, ফিক্সারটা দেওয়ার সময় এমন করছিল যে আমি বলছিলাম কিচ্ছু হবে না, তুই চোখটা বন্ধ কর। তারপর বন্ধ করতে দিয়ে দিলাম। তারপর কিছুতেই টিপ পড়বে না, বলছে আমি টিপ পরি না। তো আমি বললাম যে টিপ না পরলে ভালো লাগছে না, একটা ছোট্ট আমি একটা টিপ পরিয়ে দিই। তো বললো যে ঠিক আছে। তারপর একটা আইলাইনার দিয়ে একটা ছোট্ট টিপ পরিয়ে দিলাম, আরও বেশি ভালো লাগছিলো। মা বলছিল যে কানে দুল পরবি না, তো ও বললো না স্কুল যাই, তাই কানে দুল টুল পরবো না, হাতে ঘড়ি দেবো আর চলে যাব। তো ও দেখো বেরিয়ে গেল, ওর বাবা তো ওখানে দাঁড়িয়ে আছে, মানে রেডি হয়ে মানে বেরোবে আর বিয়ে বাড়ি যাবে। তো বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই জানাবে কিন্তু। আজকের ভিডিওটা একটু অন্যরকম।